এখন আমি তাহলে দিয়ে দিচ্ছি ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারে রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য ও কল্পবিজ্ঞান আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী। এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে যারা 2026 সালে 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজরের পরীক্ষা দেবে। তোমাদের আশা করছি ডিএসসিসি 5 অনেক ভালো হয়েছে, পরীক্ষা কার কেমন হয়েছে এবং কয়টা করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা টাচ করেছো বা সঠিক করতে পেরেছো সেটা কমেন্টসে জানাবে। আমি মনে করি 14 থেকে 15টা অবশ্যই করা উচিত। আর যা প্রশ্ন হয়েছে অন্ততপক্ষে 60 থেকে 65 নম্বর পাওয়া উচিত, 60 থেকে 65। তবে হ্যাঁ, মধ্যযুগ যেহেতু, মধ্যযুগের নোটস কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি হওয়া দরকার। খুব ভালো মানের যদি নোটস লিখতে পারো তবে খুব ভালো নাম্বার পাবে। 1 আর 5 এবং 15 তোমরা যদি খুব ভালো করে নোটস নামাতে পারো, লিখতে পারো, খুব ভালো মানের যদি নোটস তুলে দিয়ে আসতে পারো, অবশ্যই পরীক্ষক ভালো নাম্বার দেবে, তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। আমি সবসময় টার্গেট দিই কিন্তু 75% থেকে 80%। আর সেই স্বপ্নটাকে পূরণ করতে গেলে আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই সেই গাইডলাইনটাই ফলো করা উচিত। আমি তো অবশ্যই জানো যে সুপারস্টার মারবো, তারপরে কম স্টার বা অল্প স্টার মারবো, তারপরে দেখে যেতে পারবো। এই 3টে প্যাটার্নেই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা প্রোভাইড করি। তাই খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি সবসময় কিন্তু জোর দিই টেক্সটের উপর, টেক্সট ফলো করো। টেক্সট পড়লে, টেক্সট ফলো করলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সে কোশ্চেন যেমন আসুক না কেন বা যেমনভাবে কঠিন করে ঘুরিয়ে দিন না কেন, টেক্সটের উপর দখল না, টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট পড়লে কেউ ফেল করবে না। আর এই পেপারটাই বলে রাখছি, তোমরা সব থেকে বেশি নাম্বার পাবে, সব থেকে বেশি স্কোর করবে এই পেপারটা। আর এই পেপারের কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার সলিউশন দেবো, কেউ মিস করবে না। এই ভিডিওটার পরেই আমি তোমাদের জন্য নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ পূর্ববর্তী সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলোর সলিউশন। অবশ্যই সেটা ফলো করবে। দেখো, সবসময় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উপর জোর দেওয়া উচিত। তার জন্য অবশ্যই টেক্সট তো পড়বে, সাথে সাথে এর সলিউশনগুলো পড়ে রাখা দরকার। তোমরা যারা নিজেরা করে নিয়েছো খুব ভালো করেছো। পূর্ববর্তী সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অবশ্যই সংগ্রহ করবে বা নিজেরাও তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে রয়েছে মডিউল 1 সজরু কণা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটা তো টেক্সট অবশ্যই পড়বে, আর এটা টেক্সট সবাই পড়েওছো। আর কত সালে প্রকাশিত এটা অবশ্যই দেখে দেখো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রথম প্রশ্ন, নামকরণ। নামকরণের সার্থকতা বিচার করো। সজরু কাঁটা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। সুপারস্টার মারো এটা। তারপরে গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক বা এটা গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো। অথবা একটা লাইন তুলে দেয়, দেখবে এই ভূমিকা অংশে একটা লাইন রয়েছে, এই কাহিনীতে খুন আছে, জখম আছে, তা পাঠক মাত্রই বিচার করবে, এমন একটা লাইন রয়েছে। এটা গোয়েন্দা কাহিনী কিনা তা পাঠক বিচার করবে। এই আর অনুক্রম উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব। এই 3টে সুপারস্টার মারো। বিশেষ করে নামকরণ আর গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক, এটা কিন্তু আবার বলছি কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়। 3টে প্যাটার্নে কোশ্চেন হয়, গোয়েন্দা কাহিনী কিনা বিচার করো বা গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থকতা বিচার করো, অথবা লাইন তুলে দেয় যেটা এই কাহিনীতে খুন আছে, জখম আছে, পাঠক মাত্র এটা বিচার করবেন। এটা তাহলে নামকরণ আর গোয়েন্দা কাহিনী দুটো একদম জেনুইন সুপার করে আগে মুখস্থ করো। তুমি যখন এই নোটসটা পড়তে বসবে তখন মোটামুটি এই দুটো নোটস আগে মুখস্থ করবে। তারপরে অনুক্রম উপক্রম, এটা আবার অবশ্য 5-এ আসে। আর তারপরে হচ্ছে তোমাদের দেবাশিস চরিত্র আর দীপা চরিত্র, আলাদা আলাদা করে দেবাশিস চরিত্র, দীপা চরিত্র। এবারে তোমাদের তো দুটো প্যাটার্নে কোশ্চেন হয়। আমি সমালোচনামূলক অংশের উপর বেশি জোর দিলাম কেন না, চরিত্রের তুলনায় এই সমালোচনামূলক অংশের থেকে নোটস লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, বুঝে গেছে? যারা চরিত্র করতে চাও তাহলে তারা দীপা দেবাশিস করো। প্রবাল তো 5-এ দেয়, যদি 15-তে দিয়ে দেয় তাহলে আমি বলবো মনে হয় সেটা খুব ভুল কাজ করলো। কারণ প্রবাল চরিত্র লিখে আর যাই হোক 15-এর মধ্যে খুব বেশি নাম্বার, মানে তার আর কতটুকু ভূমিকা রয়েছে, সে হয়তো ওখানে ভিলেন ক্যারেক্টারটা, কিন্তু প্রবাল চরিত্র 15-এ দেওয়া উচিত নয়, সাধারণত 5-এই দেয়। প্রবাল তো অবশ্যই করতে হবে, যাদের টেক্সট পড়া রয়েছে তাদের আর আলাদা করে কিছু করার নেই। প্রবাল তো অবশ্যই করতে হবে, প্রবাল অবশ্যই করবে। তারপর চরিত্রের মধ্যে আমি বলি দীপা আর দেবাশিস। যারা কিছু না করো বা অল্প পড়াশোনা করো বা শুধু পাস করলে হবে, আমি বলি তারা চরিত্রের উপরে যাও। দীপা দেবাশিস অবশ্যই মুখস্থ করছো, করবে, পড়েওছো, অসুবিধা নেই। দীপা দেবাশিস এখান থেকে একটা করবে। আর আমি বলবো নামকরণটাকে আগে খুব ভালো করে মুখস্থ করো, আর গোয়েন্দা কাহিনী হিসেবে কত শর্ত সুপারস্টার দেয় না। এর 5-এর জন্য তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে, অজিত চরিত্র, উদয় মাধব মুখুজ্জের চরিত্র, বা দীপার দাদা, বা সুজন মিত্র, সজরুর কাঁটার আঘাতে কাদের কেমনভাবে খুন হয়েছিল, ব্যোমকেশ কীভাবে বুঝলো যে প্রবালই আসল খুনি।
এরকম বিভিন্ন কোশ্চেনগুলো হয়, টেক্সট পড়বে দেখবে পেরে যাবে। এবার যাবো শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের। এখান থেকে আগে টেক্সটটা পড়ো এবং প্রত্যেকটা গল্প কোন পত্রিকায় কত সালে প্রকাশিত ওখানে কিন্তু রয়েছে, কোন পত্রিকায় কত সালে প্রকাশিত, এবং অবশ্যই করে লাইন তোলা প্রশ্ন হয়, আমি সালের শর্ট কোশ্চেন দেবো, বুঝতে পারবে, সেগুলো ফলো করে ভালো করে। এখান থেকে সুপারস্টার মারো শঙ্কু রঘু, এখানে একটা লাইন তুলে দেয়, যন্ত্রই যন্ত্রকে চেনে, তাহলে শঙ্কু রঘু সুপারস্টার মারো। আর শঙ্কু ম্যাকাও, দেখো এখানেও দুটো প্যাটার্নে কোশ্চেন হয়, একটা হচ্ছে গল্প থেকে তুলে দেয়, আর একটা হচ্ছে সমালোচনামূলক প্রশ্ন হয়। তাহলে গল্প থেকে যদি তুলে দেয় তাহলে সেইখানে জোর দেওয়া উচিত, কারণ তাহলে 15 হয়ে যাবে, 5ও হয়ে যাবে। 5ও কিন্তু ওই গল্পগুলোর ভিতর থেকেই আসে, তারক চাটুর্যের চরিত্র, ম্যাকাওয়ের কর্মদক্ষতা, ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্র, মহাকাশের বর্ণনা দাও, ডায়েরির গুরুত্ব বা ভূমিকা, আদিম মানুষের বর্ণনা দাও, এরকম প্রশ্নগুলো আসে। তাই আমি বলবো গল্পগুলোর উপর জোর দাও। তাহলে এখান থেকে যে কটা করবে আর কি, সব থেকে আগে সুপারস্টার মারো যেটা শঙ্কু ও রঘু, তারপরে শঙ্কু ম্যাকাও আর মহাকাশের দূত, এই তিনটে খুব ভালো করে করো 15-এর জন্য। এইবারে অল্প স্টার মারবে, 5ও হয়ে যাবে তোমাদের সেগুলো। কোনগুলো না, শঙ্কু ফ্র্যাঙ্কেনস্টাইন, অল্প স্টার মারবে শঙ্কু ফ্র্যাঙ্কেনস্টাইন। এইবারে মোটামুটি আমি বলবো আদিম মানুষ, এটা একটু দেখে যাবে, হ্যাঁ, আদিম মানুষ আর বনজাতির ডায়েরি, এখান থেকে এবারে 5-এ আসার সম্ভাবনা রয়েছে বনজাতির ডায়েরি থেকে। কিন্তু তোমরা শঙ্কু রঘু খুব ভালো করে করবে, শঙ্কু রঘু আর শঙ্কু ম্যাকাও আর শঙ্কু ফ্র্যাঙ্কেনস্টাইন আর মহাকাশের দূত, এই তিনটে খুব ভালো করে করো। শঙ্কু রঘু, শঙ্কু ম্যাকাও, মহাকাশের দূত, তিনটে সুপারস্টার মেনে নাও। আর একটা নোটস আমি বলবো, এটা অবশ্যই মুখস্থ করবে, যেটা আমি দিয়েছি আমার স্টুডেন্টদেরকে। সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রগুলি কতখানি যন্ত্র কতখানি মানব, অবশ্যই মুখস্থ করো। সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রগুলি কতখানি যন্ত্র কতখানি মানব, তাহলে যেমনভাবে বললাম, যে ক্যাটাগরিতে বললাম সেটাই ফলো করো। এবং টেক্সট আর সব ভুতুড়ে গল্পগ্রন্থ লীলা মজুমদার, এখানে তো মোটামুটি দুটো গল্প তোমরা আগে মুখস্থ করে নাও, যে কোনো দুটো গল্প, যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু পড়ে, তাহলে যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু লিখছ। আর ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতা বা তার শ্রেষ্ঠত্ব কোনখানে, অবশ্যই সুপারস্টার মেরে মুখস্থ করো। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার কারণগুলো আলোচনা করো, ব্যাস, এটা সুপারস্টার মারো। এইবার যে কোশ্চেনগুলো আছে খুব মনোযোগ দিয়ে শুনবে, এটা আমি বারবার বলেছি তোমাদের যে একটা নোটস লিখতে হবে, 2-3-4টে মোটামুটি নোটস পড়বে, পড়ার পরে একটা নোটস লিখতে হবে তোমাদের। আমি কোশ্চেনগুলো বলছি, মনোযোগ দিয়ে শোনো, সব উত্তরে একই। সব ভুতুড়ে গল্পগ্রন্থ থেকে শর্ট কোশ্চেন অবশ্যই করবে, টেক্সটগুলো অবশ্যই পড়বে, এবং ওখানে যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটাও খুব ভালো করে পড়বে। কত সালে প্রকাশিত, কোন প্রকাশনী থেকে, লীলা মজুমদারের জন্মসাল, মৃত্যুসাল, কাকে উৎসর্গ করেছিলেন, প্রচ্ছদ অলঙ্করণ কে করেছিলেন, এগুলো সব মুখস্থ করবে। খুব মনোযোগ দিয়ে শুনো। সব ভুতুড়ে গল্পগ্রন্থে কেউ ভয় উদ্রেককারী, মানে ভূতেরা, সব ভুতুড়ে গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, আমাদের মতো সাধারণ মানুষ, অথবা ভূতের বীভৎস চেহারা নিয়ে হাজির হয় না। সব ভুতুড়ে গল্পগ্রন্থে যে সমস্ত ভূতের পরিচয় পাওয়া যায়। আরেকটা কোশ্চেন রয়েছে না, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, অথবা লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী ভূত বা বন্ধু ভূত। দেখো এই যে কোশ্চেনগুলো বললাম, উত্তর দেখবে সব একই, তাদের কাছে নোটস রয়েছে, দেখবে সব একই। আরেকটা কোশ্চেন রয়েছে, মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে, অথবা মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে সব ভুতুড়ে গল্পে যে সমস্ত ভূতেরা রয়েছে। সব উত্তর কিন্তু সেই একই। মোদ্দা কথা হচ্ছে যে সব ভুতুড়ে গল্পগ্রন্থে যে সমস্ত ভূতেদের পরিচয় আমরা পাই, তারা কিন্তু সবাই উপকারী ভূত, বন্ধু ভূত, তারা কিন্তু সবাইকে সাহায্য করেছে, মানুষকে যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে, যে কোনো পদ্ধতিতে তারা সাহায্য করেছে। এটাই তো মূল বিশিষ্টতা, এটাই তো মূল পয়েন্টস, মূল কারণ হচ্ছে সব ভুতুড়ে গল্পের মধ্যে ভূতের। কারণ তিনি ভূমিকা তো সে কথাটাই বলছেন, মানুষ মরে গেলে ভূত হয়, যে মানুষটা বেঁচে থাকাকালীন ভালো ছিল সে মরে যাওয়ার পরে কেন খারাপ হবে। তাই শুধুমাত্র এটা ভয় দেখায় নয়, এটা ভয় উদ্রেককারী ভূত নয়, তারা কিন্তু মানুষের সাহায্য করে, তারা বন্ধু ভূত, উপকারী ভূত। সেটাই হচ্ছে এই গল্পের মূল থিম। সেইটা নিয়ে এবারে তোমার একটা ভূমিকা দিয়ে এবার কারা কারা বন্ধু ভূতের মতো উপকার করেছে, সাহায্য কীভাবে উপকার করেছে সেটাই তুলে ধরতে হবে। ক্লিয়ার? তাই একটা নোটস এরকমভাবে লিখতে হবে। তাই
গোটা 2-3 নোটস তোমাদের কাছে যা রয়েছে সেটাই পড়ো, পড়ে একটা নোটস একটা ভূমিকা দেবে, দিয়ে সমস্ত ভূতেরা কীভাবে, কাদের, কেমনভাবে, কোন পদ্ধতিতে উপকার করেছে সেটাই লিখতে হবে। এই একটা নোটস তোমরা রেডি করো জাস্ট, আর কিচ্ছু নয়। কোনো প্রশ্ন আমি আর দেখতে চাইছি না, যাই আসুন না কেন ওটাই লিখবে, বুঝা গেছে? একটাই নোটস হলে হয়ে যাবে। এটাই হচ্ছে এই গল্পের মূল থিম। এই একটা নোটসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রয়েছে যেমন দেখো, লীলা মজুমদার তার সবজুড়ে গল্পে যে সমস্ত ভূতের ছবি এঁকেছেন সেই তো একই, সমস্ত নোটসের উত্তর কিন্তু একই। মানে যে প্রথম প্রশ্নটা বললাম যে ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার কারণ, বিশিষ্টতা উল্লেখ করো, এইটা। আর যেটা বললাম যে দুটো গল্পের বিষয়বস্তু, এই দুটো নোটস করছো, মানে যে দুটো গল্পের বিষয়বস্তু সেই একই, এই কোশ্চেনগুলো বললাম। আর যত প্রশ্ন বললাম সব অথবা অথবা দিয়ে সব বিভিন্ন সালে ওই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। আমি যে কোশ্চেনগুলো বলেছি মানে 6-7টা কোশ্চেন বলেছি, বিভিন্ন সালে দেখছি ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই কোশ্চেনগুলোই দিয়েছে, কিন্তু উত্তর সব একই, ওই একটাই নোটস। একটা নোটসকে ফলো করো। এবং এর ভিডিও একটা দেওয়া রয়েছে, এই নোটসের একটা ভিডিও আগে ছিল DSE-A3, দেখবে আমার চ্যানেলে সার্চ করবে, ওইভাবেই কিন্তু দেওয়া রয়েছে নোটসটা। আর একটা যেটা পড়ে যে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব। স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র, তেমন দুটো গল্প রয়েছে কি না, অহি দিদির বন্ধুরা, বাপের ভিটে। এই দুটো গল্প মোটামুটি মেনশন করে দিতে পারে, বা এই দুটো গল্পে তোমরা লিখবে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণ করেছেন অহি দিদির বন্ধুরা এবং বাপের ভিটে। বুঝা গেছে? তাহলে মোটামুটি একটা নোটস মুখস্থ করে একটা নোটস রেডি করে নিচ্ছ। এবার 5-এর জন্য দেখো, খুব ভালো করে ভাবো, পেনেটিতে কি ঘটনা ঘটেছিল বা কি হয়েছিল, এখানে কোন কোন ভূতেদের পরিচয় পাই। যোগু, ভুটে, নেলো কিভাবে তারা ভয় পেয়েছিল, যোগু, ভুটে, নেলো কিভাবে ভয় পেয়েছিল, মানে সিজি গুজি তাদেরকে ভয় দেখিয়েছিল। বড় মামার বাড়ি কেনার প্রসঙ্গটি ব্যাখ্যা করো। আর সব জুড়ে গল্পগ্রন্থের যে বাড়িগুলো দেখবে সব গঙ্গার ধারে, এটা কিন্তু মূল পয়েন্ট। আর দেশপ্রেমের প্রসঙ্গ রয়েছে স্পাই গল্পে। এই কোশ্চেন দুটো উত্তর আমি বলে দিলাম। আর আহিটোলার বাড়িটির পরিচয় দাও। অহিদিদির বাড়ি গল্পে অহিদিদির বন্ধুদের পরিচয় দাও, অহিদিদির বন্ধুদের পরিচয় দাও। সুরেন বাবুর পরিচয় দাও, অহিদিদির বন্ধুদের গল্প। মেজে পিসুমশাই চরিত্র, মণিঝরা লক্ষ্মী গল্প, মণিঝরা ঝর্ণা। খাগাইনামা গল্পে কালো পালকের পরিচয় দাও, খাগাইনামা গল্পে কালো পালকের পরিচয় দাও। লক্ষ্মীর পরিচয় দাও, লক্ষ্মী গল্পে লক্ষ্মীর পরিচয় দাও। এই কোশ্চেনগুলো মোটামুটি করে যাও, টেক্সট পড়ো, কমপ্লিট হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম DSCC 6 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেমনভাবে বললাম সুপারস্টারগুলো আগে মুখস্থ করো, তারপরে অল্প স্টার, তারপর দেখে দাও, ব্যাস এই প্যাটার্নে। আর শর্ট কোশ্চেন অবশ্যই করবে, টেক্সট পড়া থাকলে আশা করছি হয়ে যাবে, চিন্তা নেই কারোর কিছু। এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার যেটা আমি দেবো এই ভিডিওর পরে, অবশ্যই ফলো করবে। খুব ভালো পরীক্ষা হবে এই পেপারটা, সবথেকে বেশি নাম্বার পাবে তোমরা, এটা বলছি। আর সবথেকে বড় জিনিস, এই পেপারে কেউ ফেল করে না, আমি যেমন বললাম তেমনভাবে ফলো করো। পরবর্তী সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। পরীক্ষা হয়ে গেলে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে।